আমার বাবার আমার ভাইয়েরা, ইসমাইল নবী জন্মের পরে যখন সন্তান বড় হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে কাবার ইমাম বানায় দিলেন। এক বিবির ছেলে কাবার ইমাম, বড় বিবি তাকে ফিলিস্তিন, ওই ফিলিস্তিনে থাকা অবস্থায় তখন যে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছিল পূর্বে, বিভিন্ন কারণে বাইতুল মুকাদ্দাস মাটির সাথে মিশে গেছে। তাফসীরে কিতাবে লেখা, বিবি সারা বড় শিক্ষিতা মহিলা ছিল। বিবি সারা খবর পাইল হাজেরার সন্তান ইসমাইল কাবা ঘরের ইমাম। এবার সারা স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, বাইতুল মুকাদ্দাস নামের একটা গর্ত ফিলিস্তিন ছিল, আল্লাহকে বলেন না সেই গড়টা কোথায়, চিহ্নটা দেখায় দিলে আবার বাইতুল মুকাদ্দাস আপনি নির্মাণ করবে। তিনি আবার বাইতুল মুকাদ্দাস চিহ্নিত করে নির্মাণ করলেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেল। বিবি সারা বলে, স্বামী আমার, আপনার বড় ছেলে ইসমাইলকে কাবা ঘরে ইমাম বানাইলেন, আমার পুত্র ইসহাকরে বাইতুল মুকাদ্দাসে ইমাম বানায়া দে। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র সন্তান ছিল, একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? দুইজনের মধ্যে বড়কে জি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি? হযরত হাজেরা। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম হযরত সারা। নাম কি? কিন্তু বিয়ে করছে কাকে? ইসহাক নবীর আম্মাকে আগে বিয়ে করছেন না বিবি হাজেরাকে আগে বিয়ে করছেন? না, বিবি সারাকে বিয়ে করছেন আগে। ইব্রাহিম পয়গম্বরের সন্তান সন্ততি হয় না। বিবি সারার বয়স হয়ে গেল 90 বছর, ইব্রাহিম নবীর বয়স হয়ে গেল 120 বছর। যখন কোনো সন্তান সন্ততি হয় না, বিবি সারা স্বামী ইব্রাহিম পয়গম্বরকে বলে, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ অন্তত একটা পুত্র সন্তান আপনাকে দান করে। যেহেতু আপনি একজন নবী, আপনি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমার দুনিয়া থেকে বিদায়ের পরে এই নবুয়তের দায়িত্ব পালন করবে কে? মানুষকে দ্বীনের দাওয়াত দিবে কে? এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তিনি প্রতিনিয়ত রবের কাছে দোয়া করে, কিন্তু কোনো সন্তান সন্ততি হয় না। বেবি সারা যখন দেখতে পাইল বয়স হয়ে গেছে 90, আর তো সন্তানের আশা করা যায় না, এবার ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলে, স্বামী আমার, হয়তো বা আল্লাহর ইচ্ছা আমার গর্ভে কোনো সন্তান দিবে না, তবে নবুয়তের দায়িত্বটা আপনার পরে পালন করবে কে? আমার মনের ইচ্ছা একজন ছেলে সন্তান যদি হতো, অন্তত নবুয়তের দায়িত্বটা পালন করতে পারত। এই জন্য আমার ইচ্ছা, হয়তো আমার মাধ্যমে আল্লাহ সন্তান দিবে না, বয়স যেহেতু 90 বছর হয়ে গেছে, আমি আপনাকে আর একটা বিয়ে করাতে চাই। সুবহানাল্লাহ। জগতে কোনো নারী স্বামীকে দ্বিতীয় বিয়েতে রাজি না, কিন্তু বিবি সারা নিজে প্রস্তাব করলো, আর একটা মেয়েকে আমি আপনার সাথে বিবাহ করাবো। বিবি সারার সাথে একটা ঘটনা ঘটেছিল এক বাদশার দরবারে। বাদশা সর্বশেষে একটা মেয়ে বেবি সারার জন্য খেদমত করার জন্য দান করছে। এই মেয়েটার নাম হলো বিবি হাজেরা। এই জন্য সারা ডাক দিয়া বলে, স্বামী আমার, হাজেরা বড় সুন্দরী, হাজেরা বড় রূপবতী, হাজেরা বড় নেককার
মেয়েটা বড় ভালো, আমার ইচ্ছা আপনি হাজেরাকে বিয়ে করেন। নিজে প্রস্তাব দিয়ে বিবাহ করালো। রবের ইচ্ছা হাজেরার গর্ভে আল্লাহ তাআলা দুজাহানের বাদশা আপনার আমার নবী বিশ্ব নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠাবেন। কার মাধ্যমে? আল্লাহ বলে হাজেরার ঘরে সন্তান জন্ম হবে ইসমাইল। ইসমাইলের বংশ থেকে সর্বশেষ নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এবার বিবি হাজেরার সন্তান হলো ইসমাইল। নাম কি? ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ তাআলা কোন নবী পাঠান নাই, একজন পাঠাইছেন, তিনি হলেন সর্বশেষ নবী। আচ্ছা বলেন তো, যদি একটা লাউ গাছের মধ্যে একটা লাউ ধরে খুব হৃষ্টপুষ্ট হতো না, আর গাড়ে গাড়ে লাউ ধরলে সব লাউ কিন্তু হৃষ্টপুষ্ট হয় না। লাউ যে শেষ ভাগে দেখবেন ধৈর্য বাঁকা হয়ে যায়। একটা লাউ যে খুব হৃষ্টপুষ্ট, বাজারে যারা লাউ কিনতে যান কিন্তু ভালো চিনেন যে লাউ ডেটটা মোটা, গাড়িটা মোটা, বুঝবেন এটা নতুন গাছের লাউ। কথা কোন ঠিক না? আর ঢেরটা চিনলে বুঝবেন যে বুড়া গাছে। এবার আরেকটু খেয়াল করেন, কক্সবাজার যারা গেছেন ঝিনুক দেখছেন, মণিমুক্তা দেখছেন, যেই শামুকের মধ্যে মণিমুক্তা দুইটা হবে, এর কি আকারে বড় হবে না ছোট হবে? দুইটা তিনটা হলে বড় হবে না ছোট হইব? আর একটা হলে বড়। তো একটা ঝিনুকের ভিতরে কয়েকটা মণিমুক্তা হলে ছোট ছোট হবে, একটার ভিতরে একটা মণিমুক্তা হলে আকারে বড় হবে। আল্লাহ বলে আমি এক নবীর ঘরে এক নবী দিব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বাবারা, আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার মা বোনেরা গণ। বিবি সারা আপনাদের মতো একজন মহিলা, কিন্তু ছিল না তার অন্তরে কোনো হিংসা। কথা বলেন ঠিক কিনা? যদি হিংসা থাকতো স্বামীকে আরেক বিবাহে তিনি রাজি হতো না, বরংস তিনি নিজে প্রস্তাব করে বিয়ে করালেন। বিয়ের পরে সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, হে জিবরাইল, সারা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, কিন্তু কোনো মহিলা স্বভাবগতভাবে স্বামীকে আরেক বিয়েতে রাজি হয় না। কিন্তু সারা নবুয়তের মোহাব্বতে, নবুয়তের দায়িত্ব পালন করবার জন্য নিজের স্বামীকে আরেকটি বিয়ে করালো। এবার আমি আল্লাহ এই হাজেরার করে সন্তান ইসমাইল দান করলাম। কিন্তু আমি রবের মনের ইচ্ছা হলো, যেহেতু সারা নবুয়তকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবুয়তের মুহাব্বতে হিংসা বিদ্বেষ বলে স্বামীকে আরেক বিবাহে তিনি নিজেই প্রস্তাব করলো। আমি আল্লাহ সারার প্রতি খুশি হয়ে গেলাম। এখন আমার ইচ্ছা হলো, সারার যদিও তো বয়স 90 হয়ে গেছে, আমি আল্লাহ এখন সারাকেও পুত্র সন্তানের মা বানায়া দেব। আমার বাবার, আমার ভাইয়েরা, এবার হযরতে সারা গর্ভবতী হলেন। এখানে মজার বিষয় খেয়াল করতে হবে, ইব্রাহিম পয়গম্বরের বিবি হাজেরা তাকে কাবা ঘরের পাশে, আর বিবি সারা তাকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের পাশে। এক বিবি মক্কাতে আর এক বিবি ফিলিস্তিনে। তিনি ফিলিস্তিন থেকে সকালবেলা রওনা হইলে বিকালের আগেই মক্কা চলে আসতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা মুজিজা ছিল, তিনি যেই প্রাণীর উপরে, বাহুদের উপরে বসতেন, এটা খুব দ্রুত গতিতে, লেখছে মুফাসসিরিন কেরাম, আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিয়েছে বুরাকের উপর উঠাইয়া। কার উপরে? বুরাক যে প্রাণীটা,
সে খুব দ্রুত গতিতে চলতো বিদ্যুতের মতো। আশুগঞ্জ পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ বন্ধ হইলে সেকেন্ডে বন্ধ, আবার চালু করলে সেকেন্ডের মধ্যে বড় হরণ এসে পড়ে না, 3 দিন লাগে। বুরাক মানে বিদ্যুৎ, বিদ্যুতের মতো এই প্রাণীটা চলতে পারতো। যত দূর দেখে তার একটা কদম লাভ তত দূর গিয়ে পড়ে। তা আমাদের নবী উঠার পরে বাহনের গতি বেড়ে গেছে। ঠিক তেমনিভাবে ইব্রাহিম পয়গম্বর যখন বাহনে বসতেন তার গতি এত বেড়ে যেত, অন্যদের লাগে 3 দিন আর 7 দিন। ইব্রাহিম নবী সকালে রওনা হলে বিকালে মক্কায় চলে আসতেন। বিবি হাজেরার সাথে সময় দিয়া আবার তিনি সকালবেলা আবার ফিলিস্তিন চলে যেতেন। তো 2 বিবি 2 দেশে। এটার আল্লাহ পাকে হিকমত যে ওনার 2 বিবির মাধ্যমে এমন 2 সন্তান দিছে যে ইসমাইল নবীকে আল্লাহ পাক কাবা করে ইমাম বানাইছে। কার ইমাম? ইসমাইল নবীর কবর কই জানেননি? কবর যারা হজে গেছেন দেখছেন, ক্যালেন্ডারও দেখবেন, কাবা করে পাশে দেখেন ছাদ থেকে পানি যেখানে পড়ে একটা হাফ একটা ওয়াল দেওয়া আছে না, আসেনি? কাবা করে পাশে একটু ওয়াল দেওয়া আছে। এই জায়গাটা হাতিমে কাবা। বিবি হাজেরা এবং ওনার ছেলে ইসমাইল, মা এবং পুত্রের কবর এই হাতিমে কাবার নিচে। যখন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, ইসমাইল নবী জন্মের পরে যখন সন্তান বড় হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে কাবার ইমাম বানায় দিলেন। এক বিবির ছেলে কাবার ইমাম, বড় বিবি তাকে ফিলিস্তিন। ওই ফিলিস্তিনে থাকা অবস্থায় তখন যে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছিল পূর্বে, বিভিন্ন কারণে বাইতুল মুকাদ্দাস মাটির সাথে মিশে গেছে। তাফসীরে কিতাবে লেখা, বিবি সারা বড় শিক্ষিতা মহিলা ছিল। বিবি সারা খবর পাইল হাজেরার সন্তান ইসমাইল কাবা ঘরের ইমাম। এবার সারা স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, বাইতুল মুকাদ্দাস নামের একটা গর্ত ফিলিস্তিন ছিল, আল্লাহকে বলেন না সেই গড়টা কোথায়, চিহ্নটা দেখায় দিলে আবার বাইতুল মুকাদ্দাস আপনি নির্মাণ করবে। তিনি আবার বাইতুল মুকাদ্দাস চিহ্নিত করে নির্মাণ করলেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেল। বিবি সারা বলে, স্বামী আমার, আপনার বড় ছেলে ইসমাইলকে কাবা ঘরে ইমাম বানাইলেন, আমার পুত্র ইসহাকরে বাইতুল মুকাদ্দাসে ইমাম বানায়া দে। দেখছি না, তারা দুনিয়া কিছু চাইছে না, বলছে ওই বিবির ছেলে ইমাম, আমার ছেলে কি হইব? ডাক্তার হইব না? আমার ছেলে যদি ইমাম হয়, সে হয়েছে কাবার ইমাম, আমার ছেলে হবে বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশ থেকে যত নবী আর পয়গম্বর দুনিয়াতে আসছেন তাদেরকে বলা হয় বনি ইসরাইলের নবী। কোন বংশে? ইসরাইল। বর্তমান ইসরাইল যে আমরা বলি, এরা সেই বংশে। ইয়াকুব নবীর একটা অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল বংশ যারা, এরাই বর্তমান ইসরাইল। এরা কি? মূলত এরা নবী বংশের সদস্য, কিন্তু কপাল যে মন্দ, এরা হিংসা বিদ্বেষের কারণে আমাদের নবীকে নবী মানতে রাজি না। এদের বক্তব্য হলো ১৬ লক্ষ নবীর মধ্যে বেশিরভাগ নবী ইসরাইল বংশ থেকে আল্লাহ পাঠাইছে। শেষ নবী আবার আরেক বংশ থেকে নবী হইলে তো আমদার বংশের হবে। আল্লাহ কি এরা জিগে পাঠাইব? আল্লাহর ইচ্ছা হলো আমার খলিল ইব্রাহিমের 2 ছেলে ইসহাকের বংশ থেকে লক্ষাধিক নবী আসবে বনি ইসরাইল, আর ইসমাইল নবীর রিজার্ভ রাখবো, তার বংশ থেকে সর্বশেষ একজন নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসরাইল জাতির হিংসাটা এই জায়গা তো, যা আল্লাহ সব নবী পাঠালো বনি ইসরাইল থেকে, আমরার বংশ থেকে, একজন আবার আরেক বংশের কেন? ইসমাইলের বংশ হবে কেন? সেও হবে ইসহাকের বংশ থেকে। এটাই তাদের হিংসা আর বিদ্বেষ। কিতাবে লেখছে আবার আপনার আমার নবীর আব্বার নাম নাকি
জি আব্দুল্লাহ, তিনি মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা। মক্কা থেকে সিরিয়াতে ব্যবসার জন্য যাবে। রাস্তার মধ্যে এক যুবতী মেয়ে ওনার সামনে দাঁড়ায় গেছে। তোমার নাম আব্দুল্লাহ? উনি আশ্চর্য যে আমি বাড়ি মক্কা, এত দূর আসলাম, তুমি এক যুবতী মেয়ে আমার সামনে দাঁড়ায় গেছো আর বলতেছো আমি আব্দুল্লাহ নি, তুমি কেমনে বুঝলা? এত বলতে হবে না, তুমি আব্দুল্লাহ নি বলো। আমার নাম আব্দুল্লাহ। যুবতী মেয়ে বলে তুমি আমাকে বিয়ে করো। নাউজুবিল্লাহ। কারে ধরছে? নবীর বাবারে ধরছে রাস্তাতে। উনি হবে বিশ্ব নবীর বাবা, উনি কি রাস্তাঘাটে বিয়ে করতে পারে? বলেন না। উনি বলতেছে অসম্ভব কথা, আমার বাবা আছে আব্দুল মুত্তালিব, কাবাগরের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। আমার বাবা আছে, আমি কিভাবে তোমাকে বিয়ে করব? প্রশ্ন আসে না, গার্জিয়ান ছাড়া কি বিয়ে হয় নাকি? শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরও মেয়ে পারে নাই। সর্বলাস্টে বলছে আব্দুল্লাহ একটা কাজ করো, দেখতেছো তো আমি কত সুন্দরী? হ্যাঁ তুমি তো অনেক সুন্দরী। তাহলে যদি বিয়ে না করো, আমার আলাদা ঘর আছে, অন্তত একবার আমার সাথে জিনা করো। যখন নাউজুবিল্লাহ। নবীর আব্বা বিশ্বনবীর বাবা হবে, তার চরিত্র কত পবিত্র হবে। তিনি কোনো রকমের যান বাঁচিয়ে সেখান থেকে তিনি পালাইছে, তিনি চলে গেছে। সিরিয়া যাওয়ার কথা ছিল, তিনি চলে গেছে মদিনায়। মদিনাতে নবীর আব্বার নানার বাড়ি। কোন কার বাড়ি? কার বাড়ি? নানার বাড়ি। তো মদিনাতে নানার বাড়ি হওয়াতে তিনি চলে গেছে। মামারা বলতেছে ভাগনা, একটা মেয়ে মদিনাতে আছে, এত ভালো, চান সূর্য তারা দেখছে না, এত গুণ, এত রূপবতী, এত সুন্দরী, মেয়েটার নাম আমেনা। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েটা তোমার সাথে বিবাহ পড়াবো। সুবহানাল্লাহ। এই মামারা দায়িত্ব নিয়ে বিয়ে করাইছে। বিয়ের পরে শ্বশুর বাড়ির কিছুদিন থাকার পরে প্রায় এক সপ্তাহ পরে তিনি আবার মক্কায় রওনা। রাস্তাতে আসার পর যেখানে ওই মেয়েটা তার রাস্তাতে আটকেছিল, বিয়ে করতে অনুরোধ করছে, নতুবা অন্তত একবার জিনা করতে বলছে। এই মেয়ে রাস্তাতে আবার দাঁড়ায় আছে, বলতেছে আব্দুল্লাহ বিয়ে বুঝি করে লাইছো? সুবহানাল্লাহ। উনি আশ্চর্য, এই মেয়ে আমার নাম জানে কেমনে? এরপরে আবার বিয়ে করেছি এটাও বলে কিভাবে? তখন তিনি বলছেন তুমি বলতেছো কিভাবে আমি বিয়ে করে আসছি? তখন মেয়ে ঘটনা খুলে বলতেছে যে আমি আসমানি কিতাবের মধ্যে পাইছি, আসমানি কিতাবের মধ্যে পাইছি যিনি সর্বশেষ নবী হবে, যিনি আখিরি নবী হবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, সে শেষ নবীর এই নূরে নবুয়ত, নবুয়তে যে নূরটা আছে, এই নূরটা তার পূর্বপুরুষদের সকলে কপালের মধ্যে থাকবে। আস্তে 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 সর্বশেষ মায়ের গর্ভে যাবে, যার মাধ্যমে আসা তার নূরটা চলে যাবে সে মায়ের গর্ভে। তা আমি আসমানি কিতাবের বিবরণ মতে আমি পাইছি শেষ নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। শেষ নবীর আব্বা ব্যবসা করতে সিরিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আমি তোমার চেহারার দিকে তাকায় দেখি তোমার কপালে নবুয়তের নূর চমকাইতেছে, এই জন্য বুঝলাম যে তোমার নামটা আব্দুল্লাহ হবে। মিলেও গেছে, তুমি কাবা করে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের ছেলে, এটাও মিলে গেছে। এই জন্য ভাবছিলাম যে তুমি আমার বিয়ে করলে আমি শেষ নবীর মা হব। সুবহানাল্লাহ। কার মা হব? শেষ নবীর মা আমি হব, কারণ শেষ নবীর নূরে নবুয়ত তোমার কপালে চমকাইতেছিল। এখন যে বলতেছে তুমি বিয়ে করে আসছো, বুঝলাম কেমনে? এই নূরটা এখন কপালে দেখতেছি না। সুবহানাল্লাহ। দেখো এই নূরটা এখন কপালে নাই, নিশ্চয় বিয়ে করছো, আর এই নূর তোমার বিবির গর্ভে চলে গেছে। সত্য না মিথ্যা? প্রমাণ হয়ে গেল। ওই ইহুদি মেয়ে বলতেছে আব্দুল্লাহ, এখন যদি তুমি দুনিয়ার সকল সম্পদ দিয়েও আমাকে বলো যে তোমাকে বিয়ে করতেছে, আমি বিয়েতে রাজি না। আমি বিয়ের পাগল না, আমি শ্রেষ্ঠ মা হতে চেয়েছিলাম। আমি বনি ইসরাইল বংশের, ভাবছিলাম যে
শ্রেষ্ঠ বেটা ইসরায়েল বংশ থেকে আসা পড়ো, কিন্তু এখন তুমি তো যে বিয়ে করছো চলে গেছে এই সন্তান ইসমাইলের বংশে, ইসাকের বংশে আর নবী রইল না। কথা বলে ঠিক কেটে খেলা। তাহলে বোঝা গেল আমার প্যারে হাজিরি, আল্লাহ তাআলা ইসহাক নবীর বংশ থেকে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে, আর ইসমাইল নবীর বংশ থেকে কোনো নবী দেন নাই, দিয়েছেন এক নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আবার বাবার আমার ভাইয়েরা, ইসহাক নবীর বংশ থেকে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, এর মধ্যে একজন নবীর নাম হলো হযরত লূত। নাম কি? লূত নবী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়া এলাকার নবী বানায়া পাঠাইলেন। ওই নবীর উম্মতের মধ্যে একটা গুনাহ ছিল বড় ব্যাপক, তাদের বিয়ে হতো পুরুষে পুরুষে বিয়ে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই জাতি হেদায়েতের জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে লেখা, তিনি একদিন মানুষকে বয়ান করতেছে, একজন বৃদ্ধা মহিলা তার একটা ছেলেকে হাতে ধরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে গেল, গিয়া বলে, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর লূত, আমার এই ছোট্ট ছেলেটার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন তার হায়াত বাড়ায় দেয়। নবী লূত তার দিকে তাকায় দেখে এই বয়সে ছেলের দোয়ার কি দরকার, সে তো অনেক বয়স হয়ে গেছে। ডাক দিয়া বলে, মা গো, তোমার সন্তানটার বর্তমান বয়স কত? তখন মা ডাক দিয়া গো, ও পয়গম্বর লূত, সে আমার ছোট্ট ছেলে, অল্প বয়সের মাত্র, একটু দোয়া করেন যেন আল্লাহ তার হায়াতটা বাড়ায় দেয়। নবী লূত বলে, তার বর্তমান বয়স কত? মা বলে, বর্তমান বয়স মাত্র 300 বছর। কত বছর? মাত্র বলে 300 বছর। মার কাছে 300 বছরের ফল ছোট্ট হুকা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলে, মা, তোমার সন্তানের বয়স মাত্র 300 বছর বলতেছ, তুমি কি জানো আখিরি জামানে একজন নবী আসবে, ওই নবীর উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের ভিতরে। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল, ডেকে বলি, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী লূত, শেষ জমানার নবীর উম্মতের বয়স 60 বছর থেকে 70 বছর হবে। এত অল্প হায়াতের মানুষ, তারা কি বাড়িঘর বানাইবে না রাস্তাঘাটে সময় কাটায় দিব? লূত নবী বলে, বাড়িঘর বানাবে কিনা তুমি প্রশ্ন করছো? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পৃথিবীতে কোনো জাতি এত উঁচা উঁচা টাওয়ার আর বিল্ডিং বানায় নাই, বানাবে না। যে উঁচা বিল্ডিং সেই নবীর উম্মতেরা তৈরি করবে। হচ্ছে নি? হইতেছে না? 10 তলা বিল্ডিং বানাতে বানাতে তার কবরে যাওয়ার সময় জায়গা, নিজের বিল্ডিং একটা রাত ঘুমাইবার সুযোগ পাই নাই। কথা কোন ঠিক না? এ যাই না, ওই জীবন শেষ করে বিল্ডিং বানা, আবার শহরের বাইরেটা 5 তলা বানাইতে পারলে আর সুখ আসেন না। কথা কোন এই বাড়িটা কামটা শেষ করে মরলো, আমার কলজারা ফস্ত রইলে আসেনি। এই বাড়ির জন্য আল্লাহ তারা দুনিয়া ধরাইছি, এই বাড়িটার জন্য আল্লাহ বাড়াইছিল না আখিরাতের বাড়ি বানাইবার জন্য বাড়াইছিল? আজকে দুনিয়ার মানুষ এ দুনিয়ার ব্যবসা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, পরকালকে সম্পূর্ণ ভুলেই গেছে। অনেক মানুষ আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় হাজিরিন, আমার বাবারা, আমার ভাইরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পুত্র সন্তান ছিল না। আল্লাহ লূত নবীর মেয়ে দিছে মাত্র 12 জন। যেরকম কজন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা সংখ্যা ছিল 12 জন মেয়ে। আল্লাহ তাকে 12টি মেয়ের বাবা বানাইছে। তেমনিভাবে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুধু পুত্র সন্তান দিয়েছে, কোনো ছেলে মেয়ে সন্তান দেয় নাই। ইয়াকুব নবীর 13 ছেলে। কইন
এক নবীরে শুধু ছেলে দিছে মেয়ে নাই, আরেক নবী শুধু মেয়ে দিছে ছেলে নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে বড় কন্যা, যে বড় কন্যাটা ছিল ওনার বড় মেয়ের ঘরে যে ছেলেটা হয়েছে সেই ছেলের নাম হল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আছেন তো? আইয়ুব নবীকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘরের নাতি, বলেন মেয়ের ঘরের নাতি। তা আইয়ুব নবীর আব্বার নাম কি ছিল? আব্বার নাম ছিল আমুস। বলেন নাম কি? আমুস। আমুস ছিল সেই দামেস্ক সিরিয়া এলাকার প্রভাবশালী ব্যক্তি। কোনো কোনো তাফসীরের লেখা তিনি সেই দেশের বাদশাহ। বাদশার গড়ে আল্লাহ ছেলে দিছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবার, আমার ভাইয়েরা, তাফসীরে রুহুল মানিতে একটা বিবরণ লেখা, আমুস ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় জামাতা। কি বড় জামাতা? ওনার বড় কন্যার ঘরে প্রথম যে পুত্র সন্তানটা হয় তিনি হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী বাবা আমুসের ইন্তেকালের পরে তিনিও বাবার জায়গায় দেশের বাদশাহ হয়েছেন। আগে বাদশাহ হওয়ার পরে আল্লাহ তাকে আবার নবুয়ত দিয়া নবীও বানাইছেন। তিনি বাদশাহ একদিকে, আরেক দিকে তিনি একজন নবী। সুবহানাল্লাহ। বাদশাহ নবীও। আরেক বর্ণনায় আসছে তিনি বাদশাহ ছিল না, তবে উনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছে ওই যুগের সর্বশ্রেষ্ঠ বংশ থেকে আল্লাহ নবী পাঠাইছে। ওই যুগের সর্বশ্রেষ্ঠ ধনী পরিবার আল্লাহ নবী পাঠাইছে। গরিবের সন্তান আল্লাহ নবী বানাই নাই, কারণ যদি বানায় এলাকার ধনীরা তাকে মানবে না। দেখছেন নি? নিচু বংশের কাউকে আল্লাহ নবী বানাচ্ছে, বানালে উঁচু বংশের উঠে গেব আর বুঝি আল্লাহ মানুষ পাইছে না। এই জন্য নবীরে কোনো দিক দিয়ে ছোট করার সুযোগ নাই। নবী যারাই হয়েছে যুগে যুগে সর্বশ্রেষ্ঠ বংশের, সর্বশ্রেষ্ঠ ধনী পরিবারে সবচেয়ে সুন্দর পুরস্কার নবী বানাইছে। নবীদের কোনো ত্রুটি নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরেকটা বিবরণ লেখা, তিনি বাদশাহ ছিলেন না, কিন্তু ধনাঢ্য বাবার সন্তান। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেহের গঠন দিয়েছেন বড় সুন্দর। তৎকালীন জমানায় সারা পৃথিবীতে আইয়ুব নবীর চেয়ে সুন্দর পুরুষ দ্বিতীয় আরেকজন ছিল না। তো সুন্দরের দিতে সবার সেরা। সম্পদের বিবরণ তাফসীরে কিতাবে লেখা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ৭,০০০ দুম্বা বেড়ার মালিক বানিয়েছিল। কয় হাজার? ৩,০০০ উটের মালিক ছিল, ১,০০০ গরুর মালিক ছিল, ১,০০০ গাদার মালিক ছিল। গাদা কেন? গাদা হলো মাল বহন করার জন্য। যদি বর্তমান বলা হয় উমুকের ১,০০০ ডিস্ট্রিক্ট ট্রাক আছে, হে ধরি না গরিব, তো এক একটা টাকের কাম দিতে একটা গাদা, তো ১,০০০ গাদা মানে বর্তমান ১,০০০ টাকের মালিক। সুবহানাল্লাহ। তো ১,০০০ ডিস্ট্রিক্ট টাকের মালিক কি চারটিখানি কথা? ধরি না গরিব। এই বলেন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরিচয়, তিনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়ের ঘরের নাতি পাইছেন। এবার যান, ওনার ৪ জন বিবি ছিল। আইয়ুব নবীর কই বিবি? ৪ জন। ৪ নাম্বার বিবির নাম বিবি রহিমা। বলেন ৪ নাম্বার বিবির নাম কি? বিবি রহিমা। বিবি রহিমা কোন বংশের মেয়ে এটা জানা দরকার আছে না? এরপরে ২ জনের কাহিনী শুরু হবে। ইতিহাস শুনলে অবাক হওয়ার কথা। আল্লাহ এত পরীক্ষা নিরীক্ষা কইরা একজন মানুষকে সম্মান দান করে। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ পরীক্ষা নেয় বেশি, ঠিক নেই? আমার বাবার, আমার ভাইয়েরা, ১৬ লক্ষ নবী রাসূলের মধ্যে বনি ইসরায়েলের একজন নবীর নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে সুন্দর না বিশ্রী? আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন মেরাজে আমাকে নিলেন রজব মাসে, নবীজি বলেন মেরাজের রজনীতে আমি যখন 7 আকাশ পাড়ি দেই, প্রথম আকাশে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আকাশের মধ্যে যাই কার সঙ্গে সাক্ষাৎ? মনে আছেন? এই ইতিহাসটা অনেকে আমরা ভুল তথ্য দিই। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে সাক্ষাৎ হয়েছে হজরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কার সাথে? ইলিয়াস আলাইহিস সালামের কাহিনী করুণ এক কাহিনী। উনি কি মারা গেছেন? আছে জানেননি? হ্যাঁ, ইলিয়াস আলাইহিস একজন নবী। অনেক লম্বা চড়া ইতিহাস তার ব্যাপারে হাদিসের রেফারেন্সে পাওয়া যায়। 4 জন নবী সম্পর্কে বলা আছে যে তারা এখনো দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। আসমানে 2 জন, জমিনে 2 জন। আসমানে যে 2 জন, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? 2 জন জীবিত আছে। আর 2 জন হলো জমিনে আছে, একজন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন দুনিয়াতে কোনো বিপদে পড়ে, জলপথে, পানিপথে, সাগর পথে কেউ বিপদে পড়লে এই লোকটাকে সাহায্য করার জন্য আল্লাহ হযরত খিজিরকে পাঠায় দেয়। আর যদি পাহাড় পর্বতে, মরুভূমি এলাকায় কোনো মানুষ বিপদে পড়ে, আল্লাহ তার সাহায্যের জন্য হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায় দেয়। ইলিয়াস নবী মানুষ, কিন্তু অনেক কাহিনী হয়তো এই কাহিনী বলা যাবে না, আলোচ্য বিষয়ের বাইরে চলে যাচ্ছে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বশেষে পাখির মতো 2টা ডানা দান করছে। ওরা যেখানে ইচ্ছে সেখানে ডানা দিয়ে উড়ে যেতে পারে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আনাস ইবনে মালিকের হাদিস, আল্লাহ রসুলের সাহাবী, যিনি রসুলের খেদমত করছে 10 বছর, হযরত আনাস, তিনি বলে এক যুদ্ধ থেকে আমরা ফিরে আসার পথে এক জায়গাতে অবস্থান করলাম। হয়তো আনাস বলে আমি নবীর খাদেম, তো রসুল্লাহ সাহাবাদের নিয়ে বসে আছে, আমি দেখি আমরা যেখানে বসে একটু দূরে অনেক লম্বা একটা সুদর্শন সুন্দর পুরুষ আমাকে ডাক দিয়ে, আনাস আনাস এদিকে আসো, তোমাদের নবী সেখানে আছে? আছে। তোমাদের নবীকে সালাম দাও, বলো আপনার ভাই ইলিয়াস নবী আপনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলে আমি নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন নবী নাকি ইলিয়াস নবী আছে? হ্যাঁ। উনি একটু পাশে দাঁড়ায় আছে, আপনাকে সালাম জানাইছে। আমাদের নবী সাহাবাদের মজলিসে উঠে দাঁড়ায় সেখানে গেলেন, গিয়ে ওনার সাথে মুসাফা করছে। ইলিয়াস নবী বলতেছে, শেষ নবী, আমি আপনাকে দেখার জন্য অনেকদিন যাবো অপেক্ষমান, এই জন্য খবর পেলাম আজকে এখানে আসছে, আপনার সাক্ষাতে আসছি। ইলিয়াস নবী বলতেছে, আমি দৈনিক একবার খানা খাই। কয়বার? একবার খানা খাই, তবে আজকের খাবারটা খেয়ে ফেলছি, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, একটু সাথে নিয়ে খানা না খাইলে কেমন হয়? বসেন, আপনাকে একটু খানা খাবো। ইলিয়াস নবী দোয়া করছে, আল্লাহ জান্নাতে খানা পাঠাইছে। আনাস ইবনে মালিক বলে আমি লক্ষ্য করে দেখলাম সব সাহাবারা তাঁবুর ভেতরে, আর নবী আমাকে পাশে দাঁড় করে রাখছে, 2 জন কথা বলতেছে। খাবার যখন আসছে 2 জন পাশাপাশি বৈশা খানা খাইছে। ইলিয়াস নবী আমাকেও একটু জান্নাতে খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও বেঁচে আছেন। তিনি পাহাড়ি এলাকায় থাকেন। কোথায় থাকেন? ওই এলাকা কোনো বিপদে কেউ পড়লে উনি সাহায্য করে, আর সাগর পথে, জলপথে কেউ বিপদে পড়লে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করে। লুকালয়ে কেউ বিপদে পড়লে এখনও খিজির আলাইহিস সালাম সাহায্য করে। আমাদের মুফতি শাহবুজুর রহমতুল্লাহ আলাই, তিনি জামিউল ইসলাম মাদ্রাসা বিল্ডিং, যখন এই পুরাতন বিল্ডিং ভেঙে সৌদি আরব ওনাকে পাঠাচ্ছে কালেকশন করবার জন্য, হুজুর সৌদি আরব গিয়া মদিনা যখন গেছে, পাসপোর্ট ভিসা পুরা টিকেটে ব্যাগসহ হারাই ফেলছে। বাইরে যাব কি, দেশে আসবার সুযোগ না, চান্দা করবো কি? শেষ পর্যন্ত হুজুর নিজে বলছে যে হুজুরে নবীর রওজার পাশে বৈশা বৈশা কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ আমাদের সেতান হুজুর বলছে, মুফতি হুজুর বলতে নিষেধ করছে, বলল মৃত্যুর পরে বলতে বলছে।
হুজুর রওজার পাশে বসে কোরআন শরীফ পড়তেছে। তখন নাকি দেখতেছে রওজার মাটি দুই দিকে সরে গেছে। আমাদের নবী আমাদের মুফতি নুরুল্লাহ হুজুর জিজ্ঞেস, নুরুল্লাহ মনটা খারাপ দেখা যায় কেন? সুবহানাল্লাহ। তো মুফতি হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা সবাই মিল্লা পাঠাইছে জামিয়াতে নতুন বিল্ডিংয়ে কাজ ধরবে, কালেকশন করতে সৌদি আরব পাঠাইছে। এখন আসছে যে চান্দা করতে, পাসপোর্ট ভিসা ব্যাগ সব হারাই ফিরছে, দেশে যাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ রসুল বলছে, সব পেয়ে যাইবা, চিন্তা করো না। আর ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা চান্দার জন্য সৌদি আসতে হবে না, দেশের মানুষ যথেষ্ট। বাস্তবে কি বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, এদের দেশ বিদেশে লক্ষ লক্ষ টাকা চান্দা করে। একমাত্র জামিয়া এমন এক প্রতিষ্ঠান তার কোনো স্থায়ী সম্পদ নাই, কোনো মার্কেট নাই, কিচ্ছু নাই, বিদেশে চান্দা নাই, শুধু এই ব্রাহ্মণবাড়িয়া জনগণের দানে মাদ্রাসা চলতেছে। আল্লাহ রসুল বলে দিচ্ছে, মুফতি হুজুর বলছে, আমি আর জীবনে চান্দা করতে বাইরে যাব না, নবীর নিষেধ। হুজুর আর কোনোদিন যাই নাই, আল্লাহ চালাইতেছে না। এই মাদ্রাসা যে মকবুল, মদিনার নবী রওজার ভিতর থেকে ডাকে বলে দিছে, এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এই জামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসার জন্য যথেষ্ট। যেই কথাটা বলতেছিলাম, হুজুর বলছে, আল্লাহ রসুল বলছে, ব্যাগ পেয়ে যাইবা, টেনশন করো না। সাথে সাথে রওজার মাটি একসাথে মিশে গেছে। হুজুর বলছে, আমি কোরআন শরীফ পড়তাছি, এর ভিতরে একটা লোক মাথায় পাগড়ি ঢুকিয়া বাসার এমনি বলছে, ধরেন ধরেন কই রাহেন কইতারেন না, ধরেন ধরেন কই ফালান কইতারেন না। সুবহানাল্লাহ। এই ব্যাগটা দিয়া বেড়া হাঁটতে গেছে গা। হুজুর আমি বুড়া মানুষ তো, তাড়াতাড়ি উঠতেছি যে লোকটা একটু হাত দিয়া দিব, কুরুমে উঠতে আমি দৌড়ায় গেছি, গিয়া দিয়া দেখা পেলাম না, কই যে গেছে। দেশে আইসা বড় হুজুরের কাছে বলছে, হুজুর আমি তো এই ঘটনা। তো বড় হুজুর বলছে, অন্য কেহ না, হযরত খিজির তোমার ব্যাগ তোমার হাতে দিয়ে গেছে, যেখানে তুমি হারাইছো হিজির এটা পাইছে, পাইয়া তোমার বিশ্রায়া নবীর রওজার পাশে তোমার কাছে দিয়ে গেছে। এই বিপদে কেউ পড়লে খিজির তাদেরকে সাহায্য করে। আল্লাহর পয়গম্বর দেখে বলে, আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহর নবী বলেন, আমি আমার ভাই ইউসুফের সামনে দাঁড়ায় দেখি পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, ইউসুফ এর চাইতে আরো সুন্দর বেশি মনে হলো। আল্লাহ সেখানে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ কেন করালেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বুঝাই দিল, নবী গো, আপনার উম্মতের যারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, আমি আল্লাহ জান্নাতি মানুষগুলোরে ইউসুফের মতো সুন্দর বানায় জান্নাতে প্রবেশ করাবো। আমার বাবারা, আমার ভাইয়ারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কাহিনী আপনারা সবাই জানেন। দীর্ঘদিন পরে তিনি মিশরের বাদশাহ হলেন, রাজা হলেন। পরে জুলাইখার সাথে সাক্ষাৎ হলো কি হলো না? জুলাইখারে আবার গোসল করায় আল্লাহ তাআলা আবার যুবতী বানায় দিছে। যুবতী বানাই আল্লাহ জুলাইখার সাথে ইউসুফ নবীর বিবাহ পড়াইলো। ওই যুগের শ্রেষ্ঠ সুন্দরী জুলাইখা, শ্রেষ্ঠ সুন্দর নবী ইউসুফ, তাফসীরি কিতাবে লেখা। ইউসুফ আর জুলাইখার মাধ্যমে, ইউসুফ আর জুলাইখার মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিল, একটা ছেলে সন্তান দিল। ওই ছেলে সন্তানের ঘরে যে মেয়েটা জন্ম হয়েছে, ইউসুফ নবীর ছেলের ঘরের নাতিন তিনি হলেন বিবি রহিমা। আইয়ুব নবী এক নবীর বংশধর, রহিমাও আরেক নবীর বংশধর। কথা কোন ঠিক না? ইউসুফ নবী কান্না নাতি, আইয়ুব নবী কান্নাতি, লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের ঘরের নাতি, আর ওনার বিবি রহিমা তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের নাতি। দুই নবীর বংশধর। কথা বলেন ঠিক কিনা? তো ইউসুফ নবী যে সুন্দর, কোনো সন্দেহ আছে? এই বংশের মেয়েটা বিবি রহিমা কেমন সুন্দরী হবে? আল্লাহ তাআলা আইয়ুব নবীর সাথে বিবি রহিমাকে বিবাহ করাইছে। এটারও লম্বা কাহিনী আছে,
ইনশাআল্লাহ আগামী দিন এই দুইজনের বিবাহ কিভাবে হলো, তাদের দাম্পত্য জীবন শুরু কিভাবে হলো, তাদের সুখের সংসারে বিপদ কিভাবে চলে আসছে। আইয়ুব নবীর আল্লাহ বিপদ একটা দুটা না, চারটা বিপদ দিয়েছে। কয়টা পরীক্ষা করছে? 4টা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সর্বশেষে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাকে কি শান্তিময় জীবন দান করেছিল। বিস্তারিত আলোচনা সামনে হবে। কালকে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালকে সবাই একে অপরকে নিয়ে আসবেন। 5 দিনের মাহফিল, আজকে একদিন গেল, আরও 4 দিন আছে। বলা যায় না তো কার কোন কথা হেদায়েত হয়ে যা, বলা যায় না। এই জন্য আমরা যদি একে অপরকে সাথে ধরে নিয়ে আসি, হয়তো আপনি আমল করতে পারছেন না, যারা নিয়ে আসছেন সে আমল করে আমলদার হয়ে গেছে, তার আমলের সওয়াবের অংশ আপনিও পাবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে সকলে বলে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।